একটু আপনার নামটা বলুন এবং আপনি কোথা দিয়ে এসেছেন? আমার নাম অখিলরত্ন প্রিয় দাস, আমি ইস্কন শিলিগুড়ি মন্দিরের প্রেসিডেন্ট। কি কি সমস্যা ফিল করছেন আরেকবার যদি আমাকে একটু বলেন। আমার সমস্যা হচ্ছে আমার কোমরের প্রবলেম, ব্যথা, এবং সে ব্যথাটা পায়ের বাম দিকে গেছে, যেটা ফিল করেছি। এই সাইড দিয়ে আপনার হ্যাঁ, এখান থেকে নেমে নিচের গেছে, দিকে নামছে। নিচে থেকে নেমে গেছে। আচ্ছা, তখন আমার চলতে অসুবিধা হচ্ছে, ন্যাচারালি আমার ডান পায়ে ভরটা বেশি পড়ছে, এই যে ব্যথাটাকে অ্যাভয়েড করার জন্য। তখন কি হচ্ছে, ডান পাও ব্যথা হয়ে গেছে, ডান পা ব্যথা হয়ে যাওয়ার জন্য এখন আমার চলা ফেরা অসুবিধা। একটু মানে কোমরে কি বেল্ট আছে আপনার? বেল্ট সবসময় বেল্ট পরতে হয় দুদিন। বেল্ট পরা আছে এখন। বেল্টটা খুলে দিন। বেল্ট না পরলে কি কি অসুবিধা হচ্ছে? বেল্ট না পরে এমন কিছু একটু ডিফারেন্স হয়, যেটা আমার চলতে মানে কি স্ট্রেট থাকে, তো অনেক সময় বসি যখন বসতে তখন ছুটতে, উঠতে। হ্যাঁ, তখন কি একটা স্ট্রেট রাখতে সুবিধা হয়, এই জন্য বেল্টটা পরি। একটু পেছনে চলুন, পায়ে একটু গ্যাপ তৈরি করুন, হাত উপরে করুন, এইভাবে আস্তে আস্তে আর্চ করে নিচের দিকে নামার চেষ্টা করুন। এখানে কোনো টান বা প্রেসার পড়ছে? এখন করছি না, আরো একটু টাচ করতে পারবেন? এখন একটু ব্যথা লাগছে, এখন ব্যথা লাগছে। এইখানটা। ওকে। L4 L5 L3 L3 L4 L5 ও আছে। L5 আছে, হ্যাঁ L5 হাত উপরে উপরে আবার সেম আছে এরকম। ঠিক পেছনে। পিছন দিকে যাবো। হ্যাঁ জান, যতটা পারবেন আমি আছি বলছি। এখন আমার এইখানে ব্যথা লাগছে, এই যে দুটো সাইড দুটো, হ্যাঁ। না এই পিছনটায়, পিছনটা পিছনে মাসেলের পেন হচ্ছে। ঠিক আছে, চলে আসুন। প্লাস এখন হাঁটুতেও প্রবলেম হয়ে গেছে। এখন তো এরকম হাঁটছি, কিন্তু অনেক সময় আবার এরকম হাঁটতে পারি না, এই পেছনটা এত ব্যথা করে, মানে ওই থাই মাসেলের পেছনটায়। মেন আমাদের চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা হলো L3 L4 L5 এই জায়গা দিয়ে সাইটিকা নার্ভগুলো চেপে রয়েছে, কম্প্রেস হয়ে যাচ্ছে, যার জন্য নিচে ব্লাড সার্কুলেশন হচ্ছে না। তো জেনারেলি আমরা এটাকে অ্যালাইনমেন্ট করলে এটা কম্প্রেস হয়ে গেছে। তো এটা কম্প্রেস হওয়ার জন্য আপনার ব্লাড সার্কুলেশন কম হচ্ছে, নার্ভের উপরে প্রেসারটা পড়ছে। কখনো লেফট সাইডে ম্যাক্সিমাম থাকবে, কখনো আবার রাইট সাইডে এফেক্ট হবে। তো এটাকে অ্যালাইনমেন্ট করতে হবে। সঙ্গে আমরা দেখে নিই সার্ভাইকালের পোস্টার কি আছে। সার্ভাইকালে আপনার C4 C3 এগুলো ধরে নিয়েছে, অ্যালাইনমেন্ট নষ্ট হয়েছে। C3 C4 C5 C6, হ্যাঁ, পুরো সার্ভাইকালটাতেই আছে, কারণ পুরো অ্যালাইনমেন্ট পোস্টারটা নষ্ট হয়েছে। এবং কন্টিনিউ একটু স্টিফনেসও ধরে নিয়েছে, হালকা হার্ড হয়েছে। হ্যাঁ স্টিফনেস তো হয়েছে। প্রচন্ড স্টিফনেস হয়েছে। S3 S4 S5 S6 এরকম কিছু প্রবলেম আছে, সার্ভাইকাল ঠিক হয়ে যাবে। প্লাস L3 L4 L5। এটা আমরা অ্যালাইনমেন্টে আসবো মোটামুটি আমরা 4টে সেশন মানে 4টে থেরাপিতে আমরা ম্যাক্সিমাম রেজাল্ট পাবো। ওকে। বাট যেহেতু বডি লং টাইম যে হ্যাবিচুয়েট, সেটাতে কি হবে, আজকে যদি আমি থেরাপি করি তাহলে আপনার 40% 50% রিকভারি হবে একদিনে। একদিন। ওকে। আপনার L4 আর L3 মিডিলে এই জায়গাতে কম্প্রেসটা বেশি হচ্ছে। জেনারেলি L5 আর L4 এর মধ্যেও আছে L3 L4 এর মাঝখানে ম্যাক্সি, ঠিক আছে। ঠিকই ঠিকই। ওকে। এবং এখানে যেটা বলছে সার্ভাইকালে, যেটা বলছিলাম, এই যে সার্ভাইকালেও আপনার কম্প্রেস হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সার্ভাইকালে মোটামুটি পুরো সার্ভাইকালটাই আছে, C4 C5 C6 এবং C7, মানে পুরোটাই। মানে আপনার যদি এখান থেকে দেখা যায় তাহলে C5 C6 C4 এই পুরোটাই আছে, আপ টু C6 C7ও ধরা যেতে পারে, মানে পুরো সার্ভাইকালটাই আছে। ঠিক আছে, ওকে শিওর। লম্বা শ্বাস ছাড়ুন একবার, লম্বা শ্বাস দিয়ে ছাড়ুন। লম্বা শ্বাস ছাড়ুন। আরেকবার শ্বাস দিয়ে ছাড়ুন। ছেড়ে দিন। লম্বা শ্বাস দিয়ে ছাড়ুন, রিল্যাক্স। আরেকবার, বাস।
লম্বা শ্বাস ছাড়ুন, রিল্যাক্স, ব্যাস রিল্যাক্স, শ্বাস লম্বা শ্বাস, একদম লুজ, লম্বা শ্বাস, ব্যাস রিল্যাক্স বডি, ব্যাস লম্বা শ্বাস ছাড়ুন, ছাড়ুন, এই যে লম্বা শ্বাস, উপরে করুন তো, পুরো স্টেপটা পুরো সোজা করুন, পুরো গোটা পাটা তুলুন। হ্যাঁ হ্যাঁ এটা ম্যাগনেট আছে, হ্যাঁ জানি। বলছি ম্যাগনেট দিয়ে কাজ হবে। ম্যাগনেট দিলে কিছু না, ম্যাগনেটে যেটা হয় আপনার রেডিয়েশনটা একটু প্রোটেক্ট করবে, হালকা ইমিউনিটি পাওয়ার বাড়বে। ব্লাড সার্কুলেশন ভালো হয়, সেটা হচ্ছে ম্যাগনেট যদি প্যাডের উপরে শুতে পারেন তাহলে ব্লাড সার্কুলেশন ভালো হবে। প্যাডে শুচ্ছি, প্রতিদিন শুইছেন? এখনো কিছুদিন হয়ে শুচ্ছি প্যাডে, ম্যাগনেট না সব রকম ট্রাই করছি। না, অ্যালাইনমেন্ট ব্লকেজ থাকলে তখন কিছু হবে না, আপনার ব্লকেজ আগে ক্লিয়ার ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, ওটা ব্লাড সার্কুলেশন বাড়াবে, কিন্তু ধরুন যে রুটটা ব্লক আছে সেই ব্লকটা কি করে খুলবে? হ্যাঁ এটা অবশ্য ঠিক। এবার ব্লকটা খোলার সাথে সাথে যদি আপনি করেন অনেকটা ফাস্ট রেজাল্ট পেতে পারেন। এক্স্যাক্টলি, হ্যাঁ তাই মনে হয়। বাস ঠিক আছে। যে জামটা আপনার ছিল, এই যে মানে একটা জায়গায় যে আটকাচ্ছিলেন, তারপরে যে টাচটা হচ্ছিল না, এখন দেখুন আগে ফ্রি হয়েছেন, তারপরে মার্শাল টিস্যুর যে পেনটা ওটা 7 ডেজ থেকে 8 ডেজ লাগবে, নিন এক চান্স যে টাচটা করতে পারছেন, বাহ।